আছে আলহামদুলিল্লাহ। তো এটা ভাইয়ার উদ্দেশ্যে এই ভিডিওটা করা। যেহেতু মেসেজের উত্তর দেওয়া যায় না, মানে ভাবলাম একটা ভিডিও বানায় দেই, তো ওনার হয়তোবা বুঝতে মানে সহজ হবে, তার জন্য বানানো ভিডিওটা। তো যাই হোক, অনেকদিন যাবত একটা ভাইয়া আমাকে মেসেজ করে মোবাইলে যে আপনি বাড়ি কোথায়, মানে কোন জায়গায় বাড়ি, বেদগ্রুস আপনি কোন জায়গায় বাড়ি। তো আমি আর ওনাকে জিজ্ঞেস করি আপনি কোন জায়গা চিনেন, ঠিক আছে। তো উনি হচ্ছে বলে না, ওনার বলতেছে উনি নাকি শরীয়তপুরে যাই হোক বাস স্ট্যান্ডে কাজ করে, আমার বাড়ি নাকি সিরাজগঞ্জ না জানি না সত্য কি মিথ্যা। তো মানুষের তো হয়রানি করা ঠিক না, ঠিক আছে। প্রথমত আমি দেশের বাইরে ছিলাম, সত্যি কথা। আর দ্বিতীয়ত এখন আমি ওখান থেকে চলে আসছি, এখন যাবো কি যাবো না পরের সাবজেক্ট। এখন আপনাকে আমি কীভাবে হেল্প করতে পারি ভাই বলেন? আমি তো আর লোক পাঠাই না, তাই না? আমি তো আর আমার মানে আমি তো আর দালালগিরি করি না যে আমি লোক পাঠাই কিংবা কি আসে বিষয়। তো আমি অনেক আগে গেছিলাম, তো আমি দালালের মাধ্যমে গেছি। তো আমার অনেক অনেক বান্ধবী ছিল, সবার সাথে একসাথে গেছি। তো এখন অনেক দিনের কথা, তো এখন আমি আপনাকে কীভাবে হেল্প করতে পারি? আপনি হচ্ছে যদি একটা মানুষের বাড়ি, আপনাদের সবাইকে বলি, একটা মানুষের বাড়িতে যান, প্রথমে বলা লাগবে, ঠিক না? বলা লাগবো যে আমি আসতেছি কি আসে বিষয়, এরকম কিছু বলা লাগে। আর এখানে হচ্ছে আমরা একটা গ্রামে থাকি, তো অনেকে জানে না যে আমি ভিডিও করি। আর অনেক মানে গ্রামের মানুষ এখনও মানে ভালো চোখে দেখে না যে মোবাইলে ভিডিও করা, তারপরে বিদেশ থাকা অনেকে হয়তো পছন্দ করে না। তো সবাই কর্ম করে খায়, সবার ক্ষেত্রে এরকম একটা কর্ম, ঠিক আছে। যেহেতু ভিডিও বানাই, ডেলি বলুক আমার ভিডিও বানাই, এরকম একটা কর্ম, আমি এটাই মনে করি। তো আপনাদের কাছে ছোটোখাটো বিষয় মানে আমার শেয়ার করতে ভালো লাগে, সেজন্য আমি করি। তো আমার এটা অভ্যাস হয়ে গেছে। যাই হোক, এখন ওই ভাইয়া আমাদের বাড়িতে আসছে, হ্যাঁ আমি বাড়িতে ছিলাম না। উনি বলতে পারতো আমাকে যে আপু আমি আসতে চাই, কি আসো বিষয়। তো আমার ভাই আছে, ও ভাইও মানে ভিডিও করা পছন্দ করে না। তো আমার আশেপাশে আরও মানে পাড়াপড়শি আছে, ওনারা পছন্দ করেন। দুনিয়া ডাইরেক্টলি কীভাবে আসতে পারে এটা মানুষের বাসায়? আপনি কীভাবে আসতে পারেন বলেন? আপনি যদি হচ্ছে মানে আপনার নাম আমি জানি না, নাম আমি বললাম না। যাই হোক, হয়তো আপনি বুঝতে পারবেন, আপনার ভিডিও তো সব দেখেন আপনি। এই ভিডিও দেখবেন, আমি মানে আপনার কাছে মানে আপনি যদি বলতে পারতেন যে আপু আমি আসতে চাই, কি আশেপাশে আমি নিষেধ করতাম না। তো আপনি না জানায় কীভাবে একটা মানুষের বাড়িতে আসতে পারতে পারেন? আপনি তো বলা উচিত না? এখন তো দিনকাল ভালো না, কখন কি হয় কি না হয় কে বলতে পারে? তো আপনি কেন আসবেন এরকমভাবে ভাই? আমি তো আপনি বলি নাই, আপনি তো আমি ঠিকানাও দিই না যে এই ঠিকানা আপনি আসেন। জিজ্ঞাসা করতে করতে আপনি চলে আসেন। তা চলে আসেন ভালো কথা, বেশ। তো এখানে আপনি আসা তো কোনো প্রয়োজন ছিল না। আমি কি মানুষ মানে আমি কি বাইরে লোক পাঠাই না। তা আমার আমার কাছ থেকে আপনি কি জানতে চান বলেন? আর হচ্ছে এই ঢাকা যদি আপনি বাইরে যান, শত শত মানুষ যাইতে আছে, তাই না? তো আপনার কি ভালো মানে আপনার ফ্যামিলিতে কেউ বিদেশ থাকে না? তো ওনাদের বলতে পারতেন। আর নাই তো বাইরে অনেক কথা বলতেছেন বাচ্চারা তো, ভাইস্তা, তারপরে আমার হচ্ছে ভাগ্নি, তাই সাউন্ড আছে, সবাই একটু অ্যাভয়েড করবেন। তো আমার মানে এই কথাটা বলা অনেক জরুরি ছিল, তার জন্য বলতেছি। মানে আর কোনো সময় এরকম করবেন না ভাই। বাসায় আসার কোনো দরকারই নেই। আপনি বলেন আমার সাথে বাজারে এসে দেখা করেন। কেন ভাই আপনার সাথে দেখা করবো? আমার তো কোনো দরকার নেই না। যদি আপনাকে জানতেই হয়, ঢাকা যান, যে বয়সাল অফিস আছে, ওখান থেকে লোক পাঠায়, যারা লোক পাঠায় তাদের কাছে যান, জানতে চান, এমনি আপনি মেসেজ করতে পারেন, আমার জিজ্ঞাসা করতে পারেন, তারপরে ডিরেক্টলি বাড়িতে আসতে পারেন না, তাই না? আর তো না জানায় একটা মানুষ আসে, ঠিক আছে, একজনের কাছে একজন যায়, আমি মানি। তা আপনি আসতেন, যদি বইলা আসতেন তাহলে এটা ভালো হতো। আমার যেহেতু আমার শাশুড়ি মা, উনি আমাদের বাড়িতে আসতে, উনি জানেন না। যদি আপনি এরকম আমার বাড়িতে আসতেন, উনি যদি থাকতো, আমরা তো আমার বরাবর বাসায় গেছিলাম বেড়াইতে, তো বাড়িতে ছিলাম না। যদি উনি মানে জানতো বিষয়টা, উনি কি ভাবতো কি বলেন? আপনি বলেন। যেহেতু আমার নতুন নতুন বিয়ে হয়েছে, আমার হাজব্যান্ড থাকে দেশের বাইরে, উনি মানে আমার হাজব্যান্ড জানে, কিন্তু আমার শাশুড়ি মা এরা জানে না যে আমি ভিডিও বানাই। তো আপনি এই কাজটা কি ঠিক করছেন? এখন যদি আমার শাশুড়ি থাকতো বাড়িতে, উনি যদি বলতো যে আমার জন্য ছেলে আইছে, মানে গ্রামের মানুষ অন্য চোখে দেখে ভাই, কেন বুঝেন না? আর আপনি এরকম কেন আসবেন? তাই আমি বললাম। আর আপনি মেসেজ করেন, ঠিক আছে, আমি উত্তর রিপ্লাই দিই যখন আমি সময় পাই। আর হচ্ছে আমি তো লোক পারাই না। ফ্যান অফ তো, তাই অনেক গরম লাগতেছে। আমি তো দেশের বাইরে লোক পারে না, ঠিক না? তো আপনি দয়া করে এরকম রিকোয়েস্ট আমার করবেন না। আমি আপনার সাথে বাজারে দেখা করবো কেন? আর এখন হচ্ছে যেহেতু আমার শাশুড়ি আসলো, এতদিন চলে গেছে উনি, তো উনি জানলে কি বিষয়টা কি দাঁড়াতো আপনি বুঝতে পারতেছেন। আপনি আর কখনোই আসবেন না আমার বাড়িতে। আর হচ্ছে আপনার কিছু জানা থাকলে আপনি ঢাকা যান, ওই বয়সাল অফিস আছে, যেখান থেকে লোক পাঠায় ওখানে যান। আমি একটা মেয়ে হয়ে, আপনি ছেলে মানুষ, আপনাকে আমি কীভাবে পাঠাবো? আপনি তো মেয়ে না যে আমি আপনার হেল্প করবো, কি আসবে বিষয়। তো ভাই যা হয়েছে, তা ফার্দার আর এরকম করবেন না, আসবেন না, ঠিক আছে। আর জানতে হলে মেসেজ করবেন, আমি রিপ্লাই দিব। তাই আপনি আমার বাড়িতে কখনো আসবেন না। আর আসলে বলে তারপরে আসবেন, আমি যদি বলি তারপরে আসবেন। আমি না বলে আপনি আসেন কেন আসলেন আপনি বলেন? এটা কি কোনো কথা হইলো? মানে ৫ জন নিয়ে থাকি আমরা, গ্রামের মানুষ তো খারাপ ভাবতে পারে, তাই না? ওনারা তো ভালো চোখে দেখে না, হয়তো বা সব জায়গায় এক না। তো এরকম করবেন না ভাই, আপনার কাছে রিকোয়েস্ট রইলো। আর আপনি মেসেজ করবেন, মেসেজ আমি রিপ্লাই দিব। তো আমার ভিডিওটা কেমন হয়েছে হয়তোবা কারো কাছে ভালো নাও লাগতে, আপনার কাছে ভালো নাও লাগতে পারেন, হয়তো বা ভাবতে পারেন যে আমি গেছি তাই আপা এত রিয়েক্ট করছে। তো এই জন্যই করা ভাই। আমি গ্রামে ৫ জন নিয়ে থাকি, তো ওনারা অনেক খারাপ চোখে দেখে। তো যেহেতু আমার এখনো মানে ভিডিও সেরকমভাবে ভাইরাল হয় নাই, যেন মানুষ দেখলে কিছু বলবো না এমন সেরকম আমি সেলিব্রিটি না। তো যারা অনেক আপুরা ভাইয়ারা আছে, ওনারা জানে আমি এত আমার অভিজ্ঞতা নাই। তো আপনি ওনাদের কাছে জানতে পারেন, না তো ভয়েসাল অফিসে যেয়ে তারপরে কেমনি কি যাওয়া লাগে বলতে পারেন। আমি এইসব ব্যাপারে জানি না ভাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আপনাদের মতামত কি অবশ্যই জানাবেন। এবার হুটহাট আসা একটা মানুষের বাড়িতে হয়রানি করে